হ্যালো বন্ধুরা, তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু লাস্ট দুদিন থেকে আমার মারাত্মক শরীর খারাপ। ফ্লু হয়েছে, সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, মাথার যন্ত্রণা, সারা শরীরে যন্ত্রণা, মানে আর কিছুই বাদ নেই। ওষুধ খেয়েছি, আধ ঘন্টা মতো হয়েছে, সেজন্যই এসে এখানে বসে তোমাদের সাথে কথা বলতে পারছি। আদারওয়াইজ শরীর এতটাই খারাপ লাগছে, মানে ঠিকমতো উঠে বসতেও পারছি না। প্রত্যেক বছর ওই অক্টোবর নভেম্বর থেকে বলা হয় যে এখানে ফ্লু সিজন শুরু হয় আর চলতে থাকে নেক্সট ইয়ার অবধি। তো প্রত্যেক বছর সবাইকে সাজেস্ট করা হয় যে ফ্লু শটটা নিতে। আমরা প্রত্যেক বছরই ফ্লু শট নিই। কোনো বছর কিন্তু আমার এই অবস্থা হয় না। প্রতি বছর ওই স্প্রিংয়ের টাইমটায় মার্চ এপ্রিল নাগাদ আমি অ্যালার্জিতে মারাত্মকভাবে ভুগি। তার জন্য অ্যালার্জির ওষুধ আমাকে সারা বছরই খেতে হয়, কিন্তু এবার বছর শুরুতেই যে এমন অবস্থা হবে সেটা ভাবিনি। ফ্লু শট কিন্তু প্রতি বছরের মতন গত বছর আমরা অক্টোবরের এন্ড নাগাদ নিয়েছি। অনেকেই ভাবে যে ফ্লু শট নিয়েও যখন ফ্লু হয় তাহলে আর ফ্লু শটটা নেব না, কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। হ্যাঁ, ফ্লু শট নিয়েও ফ্লু প্রত্যেক বছর অনেকেরই হয়, কিন্তু ফ্লু শটটা নেওয়া থাকলে ফ্লুয়ের ইন্টেন্সিটিটা কিন্তু অনেকটাই কমে যায়। প্রতি বছর কিন্তু ইউএসএতে ফ্লুতে প্রচুর মানুষজন, বাচ্চারা মারা যায়। এবার রিসেন্টলি ফ্লুটা এতটাই খারাপ দিকে টার্ন নিয়েছে, এটাকে বলা হচ্ছে সুপার ফ্লু। এখন সবার সুপার ফ্লু হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই সুপার ফ্লুটা ভীষণভাবে হচ্ছে এবং অলরেডি অনেকেই এই ফ্লুতে হসপিটালাইজড হয়েছে, অনেকে মারাও গেছে। ফ্লু শটটা নেওয়া থাকলে পরে এই হসপিটালাইজ বা বাড়াবাড়ি মতো হয় না। তোমার হয়তো 7-10 দিন মতো থাকবে, তারপর ফ্লুটা আস্তে আস্তে কমে যাবে। তো ফ্লু শটটা নেওয়ার এটাই কারণ যে ফ্লু শট নেওয়ার পরে ফ্লু হলে পরেও ফ্লুয়ের ইন্টেন্সিটিটা কিন্তু অনেকটাই কম থাকে, মারাত্মক আকার ধারণ করে না। সেজন্য তোমরা যারা এদেশে থাকো আর ফ্লু শট নাওনি, আমি বলবো যে প্লিজ তোমরা নিয়ে নাও, তাহলে কিন্তু ফ্লু হলে পরেও বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছবে না। তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে ডাক্তার সহজে ওষুধ দিতে চায় না। এরকম শরীর খারাপ হয়েছে বলে আমি ডাক্তারের অফিসে ফোন করেছিলাম, তো ওখান থেকে আমাকে বলেছে 7 দিন মতো দেখতে। 7 দিনে যদি না কমে তারপর ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে যেতে। তো এখন ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো পাওয়া যায়, টাইনরল, অ্যাডভিল, এগুলোই আমি খাচ্ছি। দেখা যাক, হোপফুলি সেটাতেই কমে যাবে। প্রত্যেক বছর অ্যালার্জি সিজনের আগে এরকম শরীর খারাপ হয়, বাট এবছর যে এত তাড়াতাড়ি বছর শুরুতেই এরকম হবে সেটা একদম ভাবিনি, আশাও করিনি। তো যাই হোক, কি আর করার। দেশেও শুনছিলাম যে এবার নাকি মারাত্মক ঠান্ডা পড়েছে, বহু বছর নাকি এমন ঠান্ডা দেশে পড়েনি। আমার বন্ধু বান্ধব সবাই বলছিল যে এত ঠান্ডায় আর পারা যাচ্ছে না। তো তোমরা সবাই খুব সরি, তো তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। আর কথা বলতে পারছি না। তোমাদের সাথে পরের মোমেন্টসে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। চলো, টাটা, টেক কেয়ার, বাই বাই।